জানি না আপনাদের আমার কথাটা কেমন লাগবে। তারপরও সত্য হচ্ছে আমাদের আখিরাতের জন্য অনেক আমল করা উচিত। দৈনিক আমরা খাবারের খোঁজে যে পরিমাণ সময় ব্যয় করি, এই পরিমাণ সময় আমরা এর থেকে কিছু সময় যদি আখিরাতের জন্য ব্যয় করতাম, তো আমাদের মৃত্যুর পর অনেক কাজে আসতো। একটা পরিবারে যতজন সদস্য থাকে, এর ভিতরে ছোট বাচ্চা ব্যতীত সবারই একটা ধান্দা থাকে কীভাবে টাকা কামাই করবে। অনেক ন্যূনতম থেকে ন্যূনতম কাজ, নিম্ন থেকে নিম্নতর কাজ, তুচ্ছ থেকে তুচ্ছতর কাজ মানুষ সহজভাবে মেনে নেয় শুধু টাকার কারণে। আমি অনেক এমন মানুষকে দেখছি যারা অনেক ঘৃণ্য পর্যায়ের কাজ করে, যেগুলো স্বাভাবিক রুচিতে কিছুতেই আসে না, তারপরও তারা এই কাজগুলো করে কেন? উদ্দেশ্য হচ্ছে টাকা পাবে, আর টাকা দিয়ে অনেক কিছুই করা যায় দুনিয়াতে। ঠিক এমনিভাবে আখিরাতের জন্য আমাদের অনেক কিছু করা উচিত। তুচ্ছ থেকে তুচ্ছ আমল, তুচ্ছ বলতে আমল তো তুচ্ছ হয় না, ছোট থেকে ছোট আমলটা আমাদের আগ্রহের সহিত করা উচিত, কারণ আখিরাতে আমাদের এই আমলটা অনেক কাজ দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য পুঁজি সামানা তৈরি করা তৌফিক দান করুক। আমিন।